নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন বিধায়ক, অনেক কীর্তির নায়ক। তাকে শেষ পর্যন্ত দেখা গেল যে তপসিয়ায় জাভেদ খানের নির্দিষ্ট একটি ক্লাবে, যেখানে ঋতব্রত তৃণমূলের একটি নির্দিষ্ট প্লেনারি চলছিল, সিপিএমের কায়দায় তারা প্লেনারি বলছেন, সেখানে ঢুকছেন নির্মল ঘোষ, ঢুকছেন শান্তনু সেন, এবং সেখানে কমিটি তৈরি হবে, জেলা কমিটি তৈরি হবে, ছাত্র যুব নতুন মুখ নিয়ে আসা হবে। এবং সেখানে নির্মল ঘোষ ঢুকতে ঢুকতে বললেন যে না না, আমি শুধু দেখা করতে এসেছি, যোগদান নয়, আমি শুধু দেখা করতে এসেছি। অর্থাৎ আপনি রেস্টুরেন্টে ঢুকছেন, অনেকক্ষণ থাকলেন, কিন্তু রেস্টুরেন্টে খেতে যাননি। বিষয়টা সেরকম হয়ে গেল। কোনো দিন জীবনে সত্যি কথাটা এই মানুষটি বলতে শেখেননি, দুর্ভাগ্যের। এবং এখনও শেষ পর্যন্ত ভালো তৃণমূল হওয়ার দলে যোগ দিতে গিয়েও শেষ পর্যন্ত স্বীকার করতে পারলেন না যে আমি যোগ দিতেই এসেছি, আমি পিঠ বাঁচাতেই এসেছি। প্রশ্নটা হচ্ছে পিঠটা বাঁচাতে পারবেন কি পারবেন না। তার কারণ আজকে এই প্রতিবেদন যখন ছোট্ট করে আপনাদের কাছে পেশ করছি, তখন আপনারা জানেন ইতিমধ্যে 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যিনি পানিহাটির কাউন্সিলর হিমাংশু দেব, এই নির্মল ঘোষের দক্ষিণ হস্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। খড়দহ থানাকে খড়দহ থানা যথাযথ ভূমিকা পালন করে তাকে গ্রেফতার করেছে। এবার ইতিমধ্যেই সংবাদের শিরোনামে এসেছিল যে বিভিন্ন মামলাতে নির্দিষ্টভাবে একজন লটারি বিক্রেতা, লটারির টিকিট ছিনতাই করার সংক্রান্ত মামলায় নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষকে খড়দহ থানা খুঁজছে। তারা চিরুনি তল্লাশি করছেন, বিভিন্ন স্পটে ইনভেস্টিগেট করছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই রিপোর্ট শেষ পর্যন্ত এসেছিল। আমরা অপেক্ষায় ছিলাম নির্মল ঘোষ এবং তীর্থঙ্কর ঘোষকে কবে গ্রেফতার করবে খড়দহ থানা বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কিন্তু সেই নির্মল ঘোষকে দেখা গেল তপসিয়াতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের প্লেনারি সেশনে যোগ দিতে, যেখানে শেষ পর্যন্ত এই ঋতব্রত তৃণমূল কংগ্রেসের, যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস বলে ক্লেম করছেন, তার জেলা কমিটিগুলো সমস্ত ঘোষিত হবে। এই রিপোর্ট যখন আপনারা দেখছেন তখন হয়তো ঘোষিত হয়ে গেছে। তাদের ছাত্র যুবদের মুখ হিসেবে কাদের বাছাই করা হচ্ছে সেগুলোকেও ঘোষণা হবে। খুব তড়িৎ গতিতে তারা এই প্লেনারি সেশন করে নির্বাচন কমিশনের কাছে সম্মত যাচ্ছেন। আর সেই গুরুত্বপূর্ণ সভায় নির্মল ঘোষ ঢুকছেন, সেই ভিডিও প্রকাশ্যে এলো এবং দেখা গেল শেষ পর্যন্ত যে তিনি বললেন যে আমি যোগ দিতে আসিনি, আমি দেখা করতে এসেছি। সত্যিটা কি সবাই বুঝছেন। এখন প্রশ্নটা হলো যে নির্মল ঘোষ কি তাহলে ভালো তৃণমূল হওয়ার পথে? প্রশ্নটা থাকলেও উত্তর খুঁজছি, উত্তর পেলেই ফিরে আসবো বিশেষ প্রতিবেদন নিয়ে বাংলার মনে।